ভারতে চিকিৎসা করতে না যায় ওদের হাসপাতাল বন্ধ হয়ে যাবে। আমরা যদি ওখানে কেনাকাটা করতে না যাই ওদের নিউ মার্কেট বন্ধ হবে, ওদের সুপার মার্কেট বন্ধ হবে, ওদের দোকান পাট কলকাতা এবং আশেপাশে ব্যবসা বাণিজ্য চলবে না। হাসিনার জন্য যারা মায়া কান্না কাঁদে তারা বাংলাদেশের বন্ধু হতে পারে না, বাংলাদেশের জনগণের বন্ধু হতে পারে না, তারা এই দেশের কোনো মঙ্গল কামনা করতে পারে না। সুতরাং আজকে আমরা প্রত্যেকেই ভারতের পণ্য বর্জন করবো। ওরা যদি ভারতে চিকিৎসা করতে না যায় ওদের হাসপাতাল বন্ধ হয়ে যাবে। আমরা যদি ওখানে কেনাকাটা করতে না যাই ওদের নিউ মার্কেট বন্ধ হবে, ওদের সুপার মার্কেট বন্ধ হবে, ওদের দোকান পাট কলকাতা এবং আশেপাশে ব্যবসা বাণিজ্য চলবে না। বাংলাদেশের বিরুদ্ধে পার্শ্ববর্তী দেশে অবিরাম অপপ্রচার চলছে। আজকেও বলেছে বাংলাদেশ নাকি তুর্কি ড্রোন নিয়ে এসে সীমান্তে বসিয়েছে। ডাহা একটি মিথ্যা কথা। তার কয়েকদিন আগে পশ্চিম বাংলা থেকে একটা রিপাবলিক বাংলা তারা বলে বাড়ালো যে চট্টগ্রামকে ভারতের অংশ হিসেবে দাবি করতে হবে। এত সাহস কোথা থেকে পায় তারা? ডক্টর ইউনূস সাহেবকে সবাই সম্মান করি, শ্রদ্ধা করি। তাকে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল যারা নিরবচ্ছিন্নভাবে আন্দোলনে ছিল, সংগ্রামে ছিল, যাদের দলের আদর্শিক সম্পন্নরা আজকে ঝরে গেছে, জনির মতো, আজকে সুমনের মতো, ফরহাদের মতো, তারাও তো সমর্থন দিয়েছে। কেন আপনারা দুর্বলতা প্রকাশ করবেন? আমরা 18 কোটির দেশ। আরে আমরা যদি ভারতে চিকিৎসা করতে না যাই ওদের হাসপাতাল বন্ধ হয়ে যাবে। আমরা যদি ওখানে কেনাকাটা করতে না যাই ওদের নিউ মার্কেট বন্ধ হবে, ওদের সুপার মার্কেট বন্ধ হবে, ওদের দোকান পাট কলকাতা এবং আশেপাশে ব্যবসা বাণিজ্য চলবে না। হাসিনার জন্য যারা মায়া কান্না কাঁদে তারা বাংলাদেশের বন্ধু হতে পারে না, বাংলাদেশের জনগণের বন্ধু হতে পারে না, তারা এই দেশের কোনো মঙ্গল কামনা করতে পারে না। সুতরাং আজকে আমরা প্রত্যেকেই ভারতের পণ্য বর্জন করবো না? আজকে আমার মা বোনেরা বাংলাদেশের টাঙ্গাইলের শাড়ি পরবে, খাদির শাড়ি পরবে। আমার মা বোনেরা বাংলাদেশের তৈরি যে তাঁত, সেই তাঁতের শাড়ি পরবে। ভারতের কোনো শাড়ি কিনবে না, ভারতের কোনো জিনিস কিনবে না। যারা অবিরাম ভাবে যারা আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে, আমাদের দেশ দখল করতে চায়, চট্টগ্রামকে ছিনিয়ে নিতে চায়, তারা কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না। আর ওরা যদি এই পরিস্থিতি যদি রক্ষা করতে চায়, ওরা এই পরিস্থিতি চায়, তাহলে ওদের ক্ষতি হবে, আমাদের ক্ষতি হবে না। ওরা যদি ভিসা বন্ধ করে দিতে চায় ওদের ক্ষতি হবে, কারণ আমাদের বিলিয়ন ডলার আর পাচার হবে না। ভারত থেকে ফেন্সিডিল আর ইয়াবা বাংলাদেশে ঢুকবে না। আমরা যে সমস্ত কৃষি পণ্য আমদানি করি, রসুন, আদা, পেঁয়াজ, আমরা যদি আমদানি না করি, আমাদের দেশের কৃষকরা, আমাদের দেশের মানুষরা তারা নিজেরা উৎপাদন বৃদ্ধি করবে, আদা বৃদ্ধি করবে, রসুনের চাষ করবে, কাঁচামরিচের চাষ করবে। আমরা ওদের মুখাপেক্ষী হবে না। দেশ স্বয়ং সম্পূর্ণ হওয়ার উদ্যোগ গ্রহণ করবে দেশের মানুষ। সুতরাং আমাদের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে ওদের। ভারতে চিকিৎসা করতে না যায় ওদের হাসপাতাল বন্ধ হয়ে যাবে। আমরা যদি ওখানে কেনাকাটা করতে না যাই ওদের নিউ মার্কেট বন্ধ হবে, ওদের সুপার মার্কেট বন্ধ হবে, ওদের দোকান পাট কলকাতা এবং আশেপাশে ব্যবসা বাণিজ্য চলবে না। হাসিনার জন্য যারা মায়া কান্না কাঁদে তারা বাংলাদেশের বন্ধু হতে পারে না, বাংলাদেশের জনগণের বন্ধু হতে পারে না, তারা এই দেশের কোনো মঙ্গল কামনা করতে পারে না। সুতরাং আজকে আমরা প্রত্যেকেই ভারতের পণ্য বর্জন করবো। ওরা যদি ভারতে চিকিৎসা করতে না যায় ওদের হাসপাতাল বন্ধ হয়ে যাবে। আমরা যদি ওখানে কেনাকাটা করতে না যাই ওদের নিউ মার্কেট বন্ধ হবে, ওদের সুপার মার্কেট বন্ধ হবে, ওদের দোকান পাট কলকাতা এবং আশেপাশে ব্যবসা বাণিজ্য চলবে না। বাংলাদেশের বিরুদ্ধে পার্শ্ববর্তী দেশে অবিরাম অপপ্রচার চলছে। আজকেও বলেছে বাংলাদেশ নাকি তুর্কি ড্রোন নিয়ে এসে সীমান্তে বসিয়েছে। ডাহা একটি মিথ্যা কথা। তার কয়েকদিন আগে পশ্চিম বাংলা থেকে একটা রিপাবলিক বাংলা তারা বলে বাড়ালো যে চট্টগ্রামকে ভারতের অংশ হিসেবে দাবি করতে হবে। এত সাহস কোথা থেকে পায় তারা?
ডক্টর ইউনূস সাহেবকে সবাই সম্মান করি, শ্রদ্ধা করি। তাকে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল যারা নিরবচ্ছিন্নভাবে আন্দোলনে ছিল, সংগ্রামে ছিল, যাদের দলের আদর্শিক সন্তানরা আজকে ঝরে গেছে, জনির মতো, আজকে সুমনের মতো, ফরহাদের মতো, তারাও তো সমর্থন দিয়েছে। কেন আপনারা দুর্বলতা প্রকাশ করবেন? আমরা 18 কোটির দেশ। আরে আমরা যদি ভারতে চিকিৎসা করতে না যাই, ওদের হাসপাতাল বন্ধ হয়ে যাবে। আমরা যদি ওখানে কেনাকাটা করতে না যাই, ওদের নিউ মার্কেট বন্ধ হবে, ওদের সুপার মার্কেট বন্ধ হবে, ওদের দোকান পাট কলকাতা এবং আশেপাশে ব্যবসা বাণিজ্য চলবে না। হাসিনার জন্য যারা মায়া কান্না কাঁদে, তারা বাংলাদেশের বন্ধু হতে পারে না, বাংলাদেশের জনগণের বন্ধু হতে পারে না, তারা এই দেশের কোন মঙ্গল কামনা করতে পারে না। সুতরাং আজকে আমরা প্রত্যেকেই ভারতের পণ্য বর্জন করবো না? আজকে আমার মা বোনেরা বাংলাদেশের টাঙ্গাইলের শাড়ি পরবে, খাদির শাড়ি পরবে। আমার মা বোনেরা বাংলাদেশে তৈরি যে তাঁত, সেই তাঁতের শাড়ি পরবে। ভারতের কোনো শাড়ি কিনবে না, ভারতের কোনো জিনিস কিনবে না। যারা অবিরাম ভাবে যারা আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে, আমাদের দেশ দখল করতে চায়, চট্টগ্রামকে ছিনিয়ে নিতে চায়, তারা কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না। আর ওরা যদি এই পরিস্থিতি যদি রক্ষা করতে চায়, ওরা এই পরিস্থিতি চায়, তাহলে ওদের ক্ষতি হবে, আমাদের ক্ষতি হবে না। ওরা যদি ভিসা বন্ধ করে দিতে চায়, ওদের ক্ষতি হবে, কারণ আমাদের বিলিয়ন ডলার আর পাচার হবে না। ভারত থেকে ফেন্সিডিল আর ইয়াবা বাংলাদেশে ঢুকবে না। আমরা যে সমস্ত কৃষি পণ্য আমদানি করি, রসুন, আদা, পেঁয়াজ, আমরা যদি আমদানি না করি, আমাদের দেশের কৃষকরা, আমাদের দেশের মানুষরা তারা নিজেরা উৎপাদন বৃদ্ধি করবে, আদা বৃদ্ধি করবে, রসুনের চাষ করবে, কাঁচামরিচের চাষ করবে। আমরা ওদের মুখাপেক্ষী হবে না, দেশ স্বয়ং সম্পূর্ণ হওয়ার উদ্যোগ গ্রহণ করবে দেশের মানুষ। সুতরাং আমাদের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে ওদের। ভারতে চিকিৎসা করতে না যাই, ওদের হাসপাতাল বন্ধ হয়ে যাবে। আমরা যদি ওখানে কেনাকাটা করতে না যাই, ওদের নিউ মার্কেট বন্ধ হবে, ওদের সুপার মার্কেট বন্ধ হবে, ওদের দোকান পাট কলকাতা এবং আশেপাশে ব্যবসা বাণিজ্য চলবে না। হাসিনার জন্য যারা মায়া কান্না কাঁদে, তারা বাংলাদেশের বন্ধু হতে পারে না, বাংলাদেশের জনগণের বন্ধু হতে পারে না, তারা এই দেশের কোন মঙ্গল কামনা করতে পারে না। সুতরাং আজকে আমরা প্রত্যেকেই ভারতের পণ্য বর্জন করবো।